খেলবো আইপিএল পাবো না কাপ, তাই আরসিবির অনেক বাপ। যতই বলো চেন্নাই চোর, তাই আজকেই বেঙ্গালোর। सफरनामा सवालों का सफरनामा ऐ खुदा मुझको बता तू रहता कहाँ क्या तेरा पता हम तो यहाँ এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ। তো গাইস, এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ। আর প্রথম ব্লগে আমি যাব আমাদের রাজ্যের বাইরে ব্যাঙ্গালোরে। তো ব্যাঙ্গালোরে কেন যাচ্ছি, কারণ আমার একটা বন্ধুর কাজ আছে। তো সেখানে ও বললো ভাই চল, তাই যাই এটা ঘুরে আসি, আমার ব্লগের কন্টেন্টও হয়ে যাবে। তাই যাচ্ছি কিছু করে ফ্লাইটে করে উড়ে তো আমরা কলকাতা মানে দমদম এয়ারপোর্ট থেকে ফ্লাইটে উঠবো। তো সব তোমাদের বিস্তারিত দেখাবো, আমরা কখন যাচ্ছি বা ফ্লাইটে কি কি খাওয়া দাওয়া দেয় বা আবার কোথা থেকে কোথায় যাবো, সব তোমাদের বিস্তারিত দেখাবো। আর দেখা হচ্ছে একবারে স্টেশনে, কারণ আমাদের লাস্ট ট্রেন তো আবার রাত হয়ে গেছে, একটু পরে ট্রেন ধরতে হবে। দেখা হচ্ছে একবারে স্টেশনে। ফাইনালি দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম আমাদের পায়রাডাঙ্গা স্টেশন থেকে। আমাদের লাস্ট ট্রেন ধরে শান্তিপুর লোকাল। এখন আমরা যাব দমদমে। তো এখন আমরা চলে এসেছি বর্তমানে এয়ারপোর্টের সামনে। এখন হাঁটতে হাঁটতে যাবো আমাদের টার্মিনাল 2-তে। এখানে অল্প দেখো, বাকিটা আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি। দেখা হচ্ছে একবার এয়ারপোর্টের ভেতরে। এখন আমরা চলে এসেছি এয়ারপোর্টের মধ্যে। তো আমাদের সব ব্যাগ ফ্যাগ চেক করা হলো। তা আমাদের 4:30টার সময় কি একটা করবে বললো, বোর্ডিং পাসে কি বুঝি না, ফার্স্ট টাইম তো আসছি। ঠিক আছে সবাই ঘোরাঘুরি করছি আমরা। তো এখনও আমাদের 4 ঘন্টা হাতে বাকি আছে, 4-5 ঘন্টা বাকি আছে। এই ঘোরাঘুরি করছি, একটু বসে রেস্ট ফেস্ট নেবো। যা ছবি টবি তুললাম, সব ছবি এখন ফোনে সেট করবো। আর আমাদের ইনস্টাগ্রামে হ্যান্ডেলের নাম হলো টিম, সবাই ফলো করে দিও আর দেখতে পারবে। এয়ারপোর্টে ফার্স্ট টাইম এসেছি, তো দুই ভাই মিলে এখন সারা এয়ারপোর্টটা ঘুরবো, দেখবো কোথায় কী কী আছে। আমাদের খেয়ে দিয়ে কাজ নেই, এখনও 5 ঘন্টা পরে আমাদের ফ্লাইট। কী করবো, সব যে ঘুরে ফিরে তোমাদের পরে সিনেমাটিক শট দেখাবো। মানে সিনেমাটিক শট কী বলতে জানি না, তাও দেখাবো তোমাদের। তো দেখা হচ্ছে তোমার ভাই ফার্স্ট ড্রোন তো এখন এই এয়ারপোর্টের মধ্যে একটা ড্রোন শট নেবো। হোয়াট দেখতে পাচ্ছ চারিদিকে সব দামি দামি খাবার দাবার। এখানে খাবার দাবার খেতে গেলে আমাদের ভাই বড়লোক হতে হবে, তাহলে কিছু করার নেই। আর পেয়েছে জম খিদে, কারণ দমদম থেকে এয়ারপোর্ট আসার সময় আমরা খাবার নিয়েছিলাম, সেই খাবারটা আমরা ভুলে গেছি, খাবার আনতে ভুলে গেছি। আমরা পেয়েছে খিদে। আর এই যে এইখানে যা দাম খাবার দাবারের, তোমার তো হতে হবে বলো না, অতটা করে পয়সা হোক তুমি খেতে পাবো না ভাই, অনেক টাকা টাকা দিতে গায়ে লাগছে। 10 টাকার খাবার এখানে 100 টাকা দাম, 20 টাকার এখানে একটা ফ্রুট জুসের দাম নাকি 120 টাকা দাম। খেলাম না, খালি পেটে থাকবো। হাতে 5 ঘন্টা সময় ছিল, তাই 1 ঘন্টা ভালো করে ঘুমিয়ে নিলাম। ঘুম তো হলো না, একটু জাস্ট ন্যাপ নিলাম। তো এখন আমরা গেলাম আমাদের টিকিট মানে ফিজিক্যাল টিকিট আনতে। আর ব্যাগটা সব রেখে দিয়ে আসলাম, কারণ আমাদের আবার এপ্রিলে উঠতে হবে। তো তাই এখন খেয়ে হাঁটছি, আমাদের 23 নম্বর গেটে দিল। যখন কফি খাচ্ছি দুই ভাই মিলে, কফি টফি খেয়ে একটু ঘুমটা কাটিয়ে এখন যাবো 23 নম্বর গেটে। তারপর 23 নম্বর গেটে গিয়ে তোমাদের যা যা হয় বিস্তারিত দেখাবো। দেখা হচ্ছে একবার 23 নম্বর গেটে। 1 hour later এখন বাজে সময় 6টা, সারা রাত জেগে আমরা এখন আমাদের A to Z সব কিছু চেক আপ করে আমাদের ব্যাগ এখন দিয়ে এসে আমরা এখন বসেছি আমাদের ফ্লাইটের অপেক্ষায়। তো এখন আমরা রয়েছি 23 নম্বর গেটে। তো যে আমি আর রবি সামনে বসে আছে, তো এখন ফ্লাইটের অপেক্ষায় রয়েছি আর সবাই বসে আছে ফ্লাইটের জন্য। দেখা হচ্ছে একবারে ফ্লাইটের মধ্যে। বাইরে কুয়াশা হওয়ার কারণে আমাদের ফ্লাইট এখনও 1 ঘন্টা লেট। এই দেখতে পাচ্ছ বাইরে কি কুয়াশা, মানে বাইরে একটা কুয়াশা যে প্লেনই দেখা যাচ্ছে না। তো আমাদের ফ্লাইট ছিল 7:30টার সময়, তখন 8:30 বেজে গেছে। এখন আমরা বসে আছি নম্বর গেটে। তো আমরা তো আর বন্ধ ধরতে পারবো না, তাই আমরা আবার প্ল্যান করলাম যে ব্যাঙ্গালোর থেকে পর্যন্ত আবার ফ্লাইট টিকিট কাটলাম। আমরা শখ ছিল যে বন্ধে হয়তো উঠবো, কী করবো, আর মোবাইলটা খারাপ। তো আবার ব্যাঙ্গালোর থেকে আবার ফ্লাইট টিকিট কাটলাম। দেখি কখন ছাড়ে আমাদের ফ্লাইটটা।
সবসময় দেখাতে হবে। 2 ঘন্টা হয়ে যাওয়ার পরেও আমাদের ফ্লাইটের কোনো নামগন্ধ নেই, তার কারণে সব লোকজন মিলে কাউন্টারে গিয়ে ঝামেলা করছে। তারপর আমাদের বললো যে তোমাদের লেট হওয়ার জন্য 550 টাকা করে ফাইন দিচ্ছে, তোমরা যে খাবার খেয়ে নাও। আমরা কেএফসি গিয়ে খাবারটা খেলাম, খাবারটা দামি 550 টাকা। যাই হোক, খেয়ে দিয়ে তারপরে ফ্লাইটের অপেক্ষা করছি। অপেক্ষা করতে করতে যেখানে আমাদের ফ্লাইট ছিল 23 নম্বর গেটে, সেখানে আমাদের গেট চেঞ্জ করে যাচ্ছে ওপর নিচ করছি। তারপরে হঠাৎ করে আমরা নিচে গিয়ে দেখি আমাদের এয়ার ইন্ডিয়ার বাস দাঁড়িয়ে রয়েছে, কেউ জানি না। তারপরে উঠে গেলাম বাসে উঠে তারপর আমরা এসেছিলাম 5 ঘন্টা আগে, আর আমরা এখন ফ্লাইট ধরছি 5 ঘন্টা পরে। তো বহুত ফাটাঘাটি কষ্টঘাটি করার পর এখন আমরা বাসে করে যাচ্ছি আমাদের ফ্লাইটের উদ্দেশ্যে। তো বহুত কষ্ট হয়ে গেছে। তারপরে আবার 550 টাকা করে ফাইন নিয়েছি, দুজনে 1100 টাকা মেরেছি। তো সেটা আবার কেএফসি খেয়েছি, সব তোমায় দেখিয়ে দিয়েছি। যাই হোক, এখন ফ্লাইটের দিকে যাচ্ছি। ফাইনালি চলে এসেছি ফ্লাইটের মধ্যে। এখন ফ্লাইটে আমাদের সিট কোনটা সব তোমাদের দেখাবো বিস্তারিত। তো যেটা আমাদের সিট 29B, একবার উইন্ডো সেট করেছে। আমরা বসে পড়েছি আমাদের সিটে। ওবি পড়েছে উইন্ডো সিটে আর আমি পড়েছি মাঝখানে, একই ব্যাপার। উইন্ডো সিট মানে আমার উইন্ডো সিট। যাই হোক, তো এখন বাইরের দৃশ্য সব তোমাদের দেখাবো। আচ্ছা, দেখতে পাচ্ছ বাইরে রয়েছি। এবার প্লেনটা উঠবে তখন তোমাদের দেখাবো। সিটের অবস্থা খুবই বাজে, আর পায়ে মোটামুটি জায়গা আছে, অতটাও রিল্যাক্সফুল জায়গা নেই। যাই হোক, টিকিটটা কম দেবে তো কাটেনি। যাই হোক, তারপরে 5 ঘন্টা লেট। ঠিক বলেছো। किसी को सपना लगे तू, किसी को बहती हवा, किसी की बस बातों में। এখন প্লেন থেকে নামছি, আর প্লেনে ওঠার এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল। কিন্তু যখন প্লেনটা ল্যান্ড করলো তখন ফেটে মাথায় উঠে গেছে। যখন যাই আবার 1 ঘন্টা প্লেনে উঠতে হবে। প্লেন থেকে নেমে আমাদের এখন সব ব্যাগ ট্যাগ নিয়ে এলাম। তো আমাদের আরেকটা ফ্লাইট আছে, তো সেখানে যাব। যখন ব্যাঙ্গালোরে ঘোরাঘুরি করছি যেটা কোথায় চেক ইন হবে সেটা খুঁজছি, কারণ ব্যাঙ্গালোরে তো অনেক বড় এয়ারপোর্ট। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে এসে মনে হচ্ছে না যে এয়ারপোর্ট, তো মনে হচ্ছে কোনো একটা মিউজিয়াম। জাস্ট দেখো পর্যন্ত অ্যাম্বিয়েন্স, চারিদিকে গাছপালা বাঁশ ফাঁস দিয়ে, মানে বিয়ে বাড়ি টাইপের করে রেখেছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি আমাদের চেকিং পয়েন্টে। करे पल में यहाँ वहाँ, किसी के साथ झूठ सुन ले, किसी का सच भी गुनाह, किसी की बस यादों में करे हलचल सारा। তো যে এইটা হচ্ছে আমাদের নেক্সট ফ্লাইট। দেখতে পাচ্ছ কত বড়, মানে এখানে ঠিকঠাক করে পা রাখারও জায়গা নেই। যাই হোক, আর আমার হাইট তেমনি 6 ফুটের ওপরে, তো বহুত কষ্টে আছি এখন আমি। যাই হোক, 1 ঘন্টা জার্নি, তো কাটিয়ে ফাটিয়ে নেবো। আর প্রথমে যে কলকাতায় এয়ারপোর্ট থেকে এসেছিলাম ওই ট্রেনটা খুব ভালো ছিল, এখানে খুবই ছোটো। এরপর দেখা হচ্ছে এয়ারপোর্টে। অ্যাকচুয়ালি ট্রেনটা ছোটোখাটোর মধ্যে ভালোই, যেটা আমরা আগে মুভিতে দেখতাম পাখা ঘুরতে ঘুরতে আমাদের উড়ে উড়ে নিয়ে যাবে, তো সেম প্লেন। আর এখানকার লোকজনের ভাষা কিছু বোঝা যাচ্ছে না, সাউথ ইন্ডিয়ায় তো কেন পারলো কি বলছে বুঝতে পারছি না। তো এখন আমাদের প্লেন টেক ওভার করবে, টেক ওভার না উঠবে, যাই হোক সোজা কথা। പൂക്കൾ പൂക്കും തരുണം മാറുയിരേ பார்த்ததாருமில்லை, പുലരും കാலை பொழுதை முழுமதையும் பிறந்த போவதில்லையே, நேற்று வரை நேரம் போகவில்லையே, உனதருகே நேரம் போகவில்லை। আমরা চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। তো আজকে ব্লগটা এখানে শেষ করতে চলেছি। আর আমাদের আজকে বহুত জার্নি হয়ে গেছে, কালকে সারা রাত ঘুমাই, তারপরে আবার প্লেন 4 ঘন্টা লেট। তো এখন উঠে আরে ছোট্ট জেট প্লেনে এসে একদম আনকমফোর্টেবল, না আছে কোনো জল খাবার, কিচ্ছু নেই। যখন আমরা বেরিয়ে পড়ছি আমাদের রুমের যাত্রায়। তো একবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।